ক্ষীরগুলোকে এবার গুঁড়ো করে নেব। হয়ে গেছে ক্ষীর গুঁড়ো। ক্ষীরগুলোকে এবার কড়াইয়ে ভালো করে নাড়িয়ে নেবো, তারপর ওর মধ্যে একটু গুড় দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপর পাতলা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে তুলে নেবো। এবার এখানে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা ও হাফ কাপ সুজি দিয়ে দেবো, আর একটু নুন দেবো। এবার এটাকে ভালো করে মেশানোর পর এর মধ্যে একটু গুড় দেবো এবং একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এরকম ব্যাটারটা তৈরি হবে। এরপরে চাটুর মধ্যে আমরা একটু ঘি ব্রাশ করে দেবো। এরপর চাটুর মধ্যে এরকম দিয়ে দেবেন, তারপরে দেখবেন সাদা হয়ে গেছে। এরপর এই ক্ষীরটা দিয়ে লম্বা করে এরকম গোল গোল ঘুরিয়ে নেবো। তারপরে দেখবেন আমাদের কত সুন্দর পাটিসাপটা তৈরি। দেখুন কত সুন্দর লাগছে, একবার খেয়ে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে। দেখুন ভিতর দিয়ে পুরো বেরিয়ে আসছে ক্ষীরটা, একদম কি সুন্দর।